আসসালামু আলাইকুম। এক লোক তার স্ত্রীর গায়ে হাত তুলল। তাতে রাগ করে স্ত্রী বলল, আমি অভিযোগ করতে যাচ্ছি। স্বামী রেগে মেগে বলল, তোমাকে বাইরে যাওয়ার অনুমতি দেবে কে? স্ত্রী বলল, তুমি কি মনে করো যে তুমি আমাকে বাধা দিতে পারবে? স্বামী আরো রেগে উঠে বললেন, তোমার যা ইচ্ছে তাই করো, দেখি তোমার দৌড় কতটুকু। স্ত্রী সাথে সাথে বাথরুমে ঢুকে পড়ল। তাই স্বামী চিন্তা করলো, হয়তো সে বাথরুমের জানলা দিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করছে। স্বামী বাথরুমের বাইরে চারদিকটা ভালোভাবে দেখলো, না তেমন কিছু বোঝা যাচ্ছে না। একটু পর ঘরে এসে দেখলো যে স্ত্রী অজু করে বাথরুম থেকে বের হয়েছে। স্বামীকে উদ্দেশ্য করে বলল, আমি তার কাছে এই অভিযোগ জানাবো, যিনি আমাকে আপনার অধীনস্থ বানিয়েছেন। সেখানে আপনার কোনো দেয়াল নেই, নেই কোনো দরজা যা দিয়ে আপনি আমাকে বাধা দিবেন। তার দরজা তো বন্ধ করা যায় না। স্বামী আর কিছু বলল না, টেনশনে পড়ে গেল। স্ত্রী নামাজে দাঁড়িয়ে পড়ল। নামাজের সিজদা অনেক লম্বা করে দিল। সময় গড়িয়ে যায়, কিন্তু সেজদা তো শেষ হয় না। অনেকক্ষণ পর সেজদা শেষ হলো। নামাজ যখন শেষ করে স্ত্রী যখন দুহাত উঠালো, তখন স্বামী তার হাত ধরে ফেলে বলল, সিজদায় আমার জন্য যে পরিমাণ বদদোয়া করেছো তাতে কি যথেষ্ট হয়নি? আল্লাহর শপথ করে বলছি, এই একটা রাগারাগি আমি ইচ্ছে করে করিনি। তুমি আর বদদোয়া করো না প্লিজ। তখন স্ত্রী বলল, এজন্যই আমি আপনার জন্য বদদোয়া করিনি, আমি বদদোয়া করেছি শয়তানের জন্য, যার প্রলোভনে পড়ে আপনি এত নিকৃষ্ট কাজটি করতে বাধ্য হয়েছেন। আমি কি এতই বলদ যে আমার স্বামীর জন্য বদদোয়া করব, যাকে আমি অনেক ভালোবাসি? ভালোবাসা হলো একটা বই, আর ভুল বোঝাবুঝি হলো একটা পৃষ্ঠা। কাউকে যদি সত্যি মন থেকে ভালোবাসো, একটা পৃষ্ঠার জন্য পুরো বইটাকে কখনো ছুঁয়ে ফেলে দিও না।